হাদিস হিসাবে সুবহানাল্লাহ হয় নাই, পুরো কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে সাহাবা, ও সাহাবা শুনো, ও সাহাবা, যে জায়গার ভিতরে ধর্মসভা হয় কি হয়? আরো জোরে কি হয়? নবী বলেছে যে জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীর মাহফিল হয়, যে জায়গাতে ধর্মসভা হয়, আল্লাহর নবী বলেছে ওই জায়গাতে আলেম আসবে, আবু বকর হুজুর আসবে, হেফজুর হুজুর আসবে, নুরুল হুজুর আসবে, বড় বড় মুফতিরা আসবে, আলেমরা আসবে, আয়েশা পর ওই ধর্মসভায় চেয়ারে বসে খালি একটা হরফ ইস্তেমাল করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আলিফ। কয়টা হরফ? ঘুরে কয়টা? আহাদু হারফিন তেলাওয়াতুল কোরআন। এই ধর্মসভায় চেয়ারে বসে আলেম মাত্র একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা? নবী বলেছে ও সাহাবা, ওই ধর্মসভায় বসে বসে আলেম যদি একটা হরফ তেলাওয়াত করে, ওই ধর্মসভার গ্রামের ভিতরে সেই কবরস্থান আছে, ওই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বললেন নবী গো, আশারা হারফ তেলাওয়াতুল কোরআন, নবী গো যদি 10টা পড়ে কয়টা? কয়টা কয়টা কয়টা? সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, আশারা হারফ তেলাওয়াতুল কোরআন, নবী গো যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের কবরস্থানের 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলেছে নবী গো, হাত্তা ইয়াউমাল কিয়ামা তেলাওয়াতুল কোরআন, ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামত পর্যন্ত 50 লাখ কোরআনের হরফের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে সাহাবা ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। তাহলে বলেন এই ধর্মসভার দাম আছে না নাই? আছে। পুরো কোয়া লাগবে, আছে না নাই? আছে। আওয়াজ দে বাবা, নাই আওয়াজ হয় না। 2 নম্বর হাদিস, আমি বলছি 2 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন খারাজান বাইতি, খারাজান বাইতি, খারাজান বাইতি ওয়া দাখালা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হা হুনাইকাল মাউতাস সাবিল, হা হুনাইকাল মাউতাস সাবিল ওয়াল উখতি ওয়াল উম্মি ওয়াল আখি ওয়ালা বাইতুকা লিকানা দাখালা ফিল জান্নাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। নবী বলেছে ও সাহাবা, একটা গ্রামে ধর্মসভা, ধর্মসভাতে অনেক মানুষ হবে, অনেক আলেম ওলামা আসবে, একটা মুরব্বী ইচ্ছা করেছে ধর্মসভায় যাবো, চাচা কি দাঁড়াও চাচা মুরব্বী না বাড়ি, দেখেন মুরব্বী না, এই চাচা বাড়িতে নিয়োগ করেছে আল্লাহ 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 আল্লাহ, ওই জায়গাতে ধর্মসভা, আল্লাহ ওই ধর্মসভায় যাব। চাচা নিয়োগ করে বাড়ি থেকে ধর্মসভায় আছে, চাচা আছে না নাই? নবী বলেছে খারাজাল বাইতি ওয়া দাখালা মাওলুদুন নবী, চাচা কিন্তু ধর্মসভায় আছে। চাচা ধর্মসভায় বসে থাকা অবস্থায় চাচার বাড়িতে চাচার একটা বাচ্চা মারা গেছে, চাচার ভাই মারা গেছে, চাচার বোন মারা গেছে, চাচার মা মারা গেছে, চাচার ছেলে মারা গেছে, চাচার মেয়ে মারা গেছে, চাচার আব্বা মারা গেছে। ও মুসলমান, চাচা যেহেতু ধর্মসভায় আছে, চাচা ধর্মসভায় থাকা অবস্থায় চাচার বাড়িতে যেই মানুষটা মারা যাবে আল্লাহর জান্নাতে যাবে। কেন চাচা কই আছে? চাচা কোনে আছে? ও মুসলমান, কেমনে বুঝায়? বুঝাবার পারা ক্ষমতা আমার নাই। ওয়াজানি ওয়াল কাতলা والزاني والقتل والنديمة والغيبة أو قبائلا أو صغائرا لكان عليه فريقا فله الثلاث الموت
দাখালা ফিল জান্নাহ বিগাইরি হিসাবিল ওয়াল কিতাব। এই জোরে কোন জুস নাই আপনাদের, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেছেন একজন জিনা করে মানুষ কি করে মানুষ জিনা করে কি করে মানুষ, একজন মানুষ জিনা করছে কয়টা, একটা মানুষের জিনা করছে কয়টা, জিনা করছে একটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 50টা হইতে পারে। একজন মানুষ মার্ডার করছে কয়টা, একটা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, মার্ডার করেছে। নবী বলেছে ওই মানুষটা নিয়ত করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই জায়গাতে ধর্ম সবাই যাব, আল্লাহ বড় বড় আলেম আসবে, আল্লাহ যা কিছু বলবে আল্লাহ আমি আমল করব, হুজুরদের কথা আমি মাইনা নিব। এই কথা মনে মনে ভাইবা ধর্ম সভায় আসতেছে। আল্লাহ নবী বলেছে সাহাবা ওই জিনাখোর মানুষটা ধর্মসভায় আইতে বা ধর্মসভার থেকে যাইতে, ধর্মসভায় আইতে বা ধর্মসভার থেকে যাইতে বা ধর্মসভার ভিতরে ওই জিনাখোর মানুষটার, ওই মারারকারী মানুষটার যদি মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেছে বিনা হিসাবে বিনা কিতাবে আল্লাহর জান্নাতে যাবে। তাইলে কোন এই ধর্মসভার দাম আছে না নাই? আছে। কোন আছে না নাই? ও মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে বুঝাবার পারা ক্ষমতা নাই। ও মুসলমান, সারা সবের ভিতরে হিন্দু ভাইয়ের আমাকে সাম্প্রদায়িক বলে কয়, আসাম গভর্নমেন্ট আমার উপরে অনেক কেস মামলা দিয়েছে, আমাকে আতঙ্কবাদ বলে কয়, জিহাদি বলে কয়, সংবিধান বিরোধী কয়, হিন্দু বিরোধী কয়, গীতা রামায়ণ বিরোধী কয়। ও মুসলমান, তার কারণ একটাই, কারণ হয়েছে ইসলাম, কারণ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, বলেন বলেন বলেন, কোন মানুষ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, কোন মানুষ যদি আল্লাহর নবীকে গালাগালি করে, কোন মানুষ যদি আল্লাহর নবীকে অসম্মান করে, বলেন তো দেখি নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার ভিতরে এমন কোন জাদু নাই যে আপনাকে আমি বুঝাবো। আল্লাহে আমি আপনাকে বুঝাবার চাই মাত্র 10-15 মিনিট, যদি আপনাদের ধ্যান থাকে, ব্রেনটা ইধার উধার না নেই, আমি গ্যারান্টি দিয়ে করবো 10 থেকে 15 মিনিটে আপনার ইমান পরিবর্তন হবে। যদি আপনার ইমান পরিবর্তন না হয়, জীবনে আপনি সামনে বক্তব্য রাখবেন, কিন্তু আপনার আবার ইমান থাকা লাগবে, তাইলে আপনার ইমান পরিবর্তন। ধ্যান আছে আপনাদের? ধ্যান আছে? কেন, কি কারণে আমরা রাসূলের জন্য পাগল, কি কারণে আমরা রাসূলের জন্য জীবন দিতে চাই? আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। কিয়ামতের ময়দান, কিসের ময়দান? কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান। জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে কিয়ামতে। এর উপরে আরো ফয়সালা আছে? সুপ্রিম কোর্টে বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে, আরো ফয়সালা আছে নাকি? নাই। শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীকে জাহান্নামী সিল মারছে, জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে। ফয়সালা হয়েছে? আল্লাহ ডাক দিয়েছে, ফেরেশতা তুমি কোনে? ও ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি, আল্লাহ আমি আছি। আল্লাহ কয় ফেরেশতা বলো 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 বলো, ও ফেরেশতা বলো বলো বলো, এরা কারা? আরে এরা কারা? এরা কে? আর এরা কে? ফেরেশতা কয় আল্লাহ কি কথা বলে, এরা কে আর এরা কে? আল্লাহ আপনি জানেন না? আল্লাহ কয় ফেরেশতা আমি জানি, কিন্তু বলো আমি তোমার কাছের থেকে শুনতে চাই। ফেরেশতা কয় আল্লাহ ও মাবুদ, এরা জাহান্নামী, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জান্নাতি। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলে ফেরেশতা বল বল বল, ও ফেরেশতা যারা যারা জাহান্নামী, ফেরেশতা বল এই জাহান্নামীর ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? সুবহানাল্লাহ কয়
বুঝেন নাই? বুঝলে অবশ্য কইতে হবে, কিন্তু পরবর্তী যায় বুঝবে। আল্লাহ কয় ফেরেশতা বল, এই জাহান্নামী উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কয় আল্লাহ কি কথা, জাহান্নামী মানে জাহান্নামী, এর কোন কোন নবীর উম্মত আছে এটা কি কথা? আল্লাহ কয় বল, কোন কোন নবীর উম্মত আছে তুই কর। ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইয়া নবীর উম্মত আছে, লূত নবীর উম্মত আছে। আল্লাহ কয় ফেরেশতা আমি এই নবীর কথা জিজ্ঞাসা করি নাই, বল আর কোন নবীর উম্মত আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফেরেশতা এই নবীদের কথা কয় নাই, আর কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাইল নবীর উম্মত আছে, জাকারিয়া নবীর উম্মত আছে, ইয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় তুই নবী আর কোন নবীর উম্মত আছে এইটা কয়। সুবহানাল্লাহ। ফেরেশতা কয় আল্লাহ ইউসুফ নবীর উম্মত আছে, জবর নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইউনূস নবীর উম্মত আছে, আল্লাহ লূত নবীর উম্মত আছে। আল্লাহ কয় এইটা কয় না, আরো কোন নবীর উম্মত আছে এইটা কয়। সুবহানাল্লাহ। ফেরেশতা কয় আল্লাহ বুঝা গেছি, ও আল্লাহ আপনার কথা বুঝা গেছি, ও আল্লাহ আপনার বন্ধু, আপনার পার্টনার, আপনার হাবিব, আপনার মেহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত এই জায়গায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতা একটা কাম বলে কি, ফেরেশতা একটা কাম করে বলে কি কাম? আল্লাহ ও ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড, মুসা নবীর উম্মতকে এক সাইড, ঈসা নবীর উম্মতকে এক সাইড কর, দাউদ নবীর উম্মতকে এক সাইড কর, জাকারিয়া নবীর উম্মতকে এক সাইড কর। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা 2,24,000 নবীর সব উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা কর, আর আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আলাদা কর। এবার সব নবীর উম্মতকে আলাদা করেছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করেছে। ফেরেশতা কয় আল্লাহ এখন কি তা করতাম? আল্লাহ কয়লাম তারা বাইতাহু ইলা ফিল জান্নাহ। এই ফেরেশতা এই ফেরেশতা এই ফেরেশতা জান্নাতে 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 জান্নাতে। ফেরেশতা জান্নাতে গেছে। আল্লাহ এই বোতলের থেকে বড় আল্লাহ একটা জান্নাতের মেশিন দিয়েছে। কিসের মেশিন? জান্নাতের কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলা আল্লাহ এটা কি? আল্লাহ এটা কি? আল্লাহ জীবনে তো কোনোদিন দেখি নাই, ও মাহবুব আল্লাহ জীবনে তো এরকম মেশিন কোনো দেখি নাই। আচ্ছা আপনারা বলেন, মানুষে যখন এয়ারপোর্টে যায় মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না নাই? করে না নাই? একটা কাঁচা লেখাও যদি থাকে বাইরে ওঠে না? আল্লাহ জান্নাতের মেশিন দিতে ফেরেশতা দেখছো দেখছো দেখছো। ফেরেশতা আল্লাহ জান্নাতের মেশিন তো দেখলাম, আল্লাহ এইটা দিয়ে কি হয়? আল্লাহ এইটা দিয়ে কি তা করবো? আল্লাহ কয় ফেরেশতা একটা কাম কর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা জাহান্নামী উম্মত আছে, ফেরেশতা তুই একটা কাম কর, ওয়ারাসুহু রিজলাইনি ওয়ারাসুহু রিজলাইনি ওয়ারাসুহু রিজলাইনি ওয়াল্লাহমা ওয়াদামা আও কাতরাতিন আও আশারিন হুব্বে মুহাম্মদ মান তারাদাহু ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কে ফেরেশতা ও ফেরেশতা 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 ও ফেরেশতা একটা কাম কর, এই জান্নাতের মেশিন লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে মাথার থেকে পাও পর্যন্ত এই কম্পিউটার মেশিন দিয়ে চেক কর। কম্পিউটার মেশিন দিয়ে কি কর? এই ফেরেশতা নবী মুহাম্মদের যত আছে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কোনো একটা মাংসের টুকরার ভিতরে, কোনো একটা মাংসের টুকরার ভিতরে, কোনো একটা মাংসের টুকরার ভিতরে, এই ফেরেশতা কোনো একটা মাংসের টুকরা, কোনো একটা রক্তের ভিতরে, কোনো একটা রক্তের ফুটার মাঝে, কোনো একটা পশমের গুলে নবী মুহাম্মদের যদি ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে
জাহান্নামকে মাফ করে দিলাম। আল্লাহ এটাও কইতে পারতো ওর দাম রক্তের ভিতরে কোনো আল্লাহ এটা কইতে পারতো যে আল্লাহ মানুষের ভিতরে ওর দামের রক্তের ভিতরে এইটুকু শেষ করা নাই। আল্লাহ বলছে খালি রক্ত না, কোন একটা রক্তের ফুটার মাঝে ফুটা ফুটা আল্লাহ বলে যে কোন একটা রক্তের ফুটার মাঝে কোন একটা পশমের গুড়ে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ জাহান্নামকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাইলে বলে আজকে আমার নবীকে যারা গালাগালি পারে, ওই নবীর জন্য মুসলমানের কথা কবার দরকার আছে না? আরো জোরে করে আছে না? আজ যেভাবে ধমকি দেয় মুসলমানকে প্রধানমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, ভারত সরকার আমাদের, RSS আমাদের, বজরং দল আমাদের, সারা ভারত আমাদের কন্ট্রোলে। এখনো মুসলমান মনে মনে থাকো, নাইলে ভারত থেকে মুসলমানকে শেষ করে দিব। আচ্ছা বলে ভারত থেকে মুসলমান শেষ করে দেওয়াটা কি সহজ? আরে সহজ?